আমাদের দেশের দুই ধরনের শ্রমিক, একটা হলো প্রাতিষ্ঠানিক শ্রমিক আর একটা হলো অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। যারা কারখানায় কাজ করে এদের বলা হয় প্রাতিষ্ঠানিক শ্রমিক, আর যারা দিনমজুর হিসাবে কাজ করে বিভিন্ন ক্ষেত্রে সেটারে বলে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। নির্মাণ শ্রমিক ভাইরা হলো অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। বাংলাদেশে একটা শ্রম আইন আছে, এই শ্রম আইনে সমস্ত শ্রমিকের অধিকারের কথা লিখা থাকার কথা, কিন্তু বাস্তবে আমাদের দেশের শ্রম আইনে প্রাতিষ্ঠানিক শ্রমিকের অধিকারের কথা বলা আছে। অপ্রাতিষ্ঠানিক শ্রমিক যারা আছেন তাদের অধিকারের কথাগুলি বলা নাই। আমরা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের থেকে আন্দোলন করতেছি, এইটা আমাদের একটা প্রধান দাবি যে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক হলো বেশি। আমাদের দেশের 90% শ্রমিক হলো অপ্রাতিষ্ঠানিক, আর 10% হলো প্রতিষ্ঠানে কাজ করে প্রাতিষ্ঠানিক শ্রমিক। তাহলে 10% শ্রমিক তারাও শোষিত, তারা যে ভালো আছে আমি এটা বলছি না, কিন্তু তাদের জন্য যতটুকু আইনগত সুযোগ সুবিধা আছে, যদিও মালিকরা দিতে চায় না ফ্যাক্টরিগুলিতে, তারপরেও তারা মামলা কইরা লড়ালড়ি কইরা তাদের যেহেতু আইনে লেখা আছে তাদের কিছু দাবি তারা আদায় করতে পারে। তাদের নির্দিষ্ট মালিক আছে, মালিকের কাছ থেকে তারা সেই দাবিটা আদায় করে। আইনে থাকার কারণে সরকারের একটা সাপোর্ট তারা নিতে পারে। কিন্তু অপ্রাতিষ্ঠানিক যারা, এরা যেহেতু শ্রম আইনে তাদের কথাটা ভালোভাবে লেখা নাই, এই কারণে তারা তাদের অধিকারের জায়গাগুলি ঠিকভাবে পায় না। এখন উপায় কি? এখন এই উপায়েরই একটা অবলম্বন হলো আমাদের সংগঠন তৈরি করতে হবে, ইউনিয়ন তৈরি করতে হবে। ইউনিয়ন তৈরি করা মানে এটা আমাদের একটা রেজিস্ট্রেশন। তাহলে আইনে পরিষ্কার কথা বলা না থাকলেও রেজিস্ট্রেশনের কারণে, সংগঠনের কারণে আমরা অনেক দাবি সরকারের কাছ থেকে আদায় করতে পারব, বা যেই কোম্পানির কাজ করি গিয়ে আমরা, বা যেই মালিকের বাসায় গিয়ে আমরা কাজ করি, তাদের কাছ থেকেও কিছু আদায় আমরা করতে পারবো যদি সংগঠনটা থাকে। সংগঠন না থাকলে আমি হলো কচুরিপানা যেমন ভাইসা জায়গা, আমরাও ভাইসা যাইতেছি। আমাদের দেশের এই 90% শ্রমিক ভাইসা যাইতেছে। তো আমাদের দেশে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে ছাত্ররা মারা গেছে, ছাত্ররা আন্দোলনটা তৈরি করছে, এটা ঠিক। কিন্তু শ্রমিকরা যদি না নামতো, শ্রমিকরা যদি বুকের রক্ত না দিত, তাহলে অভ্যুত্থান হইতো না। ফলে এই অভ্যুত্থান ছাত্রদের অভ্যুত্থান বললে পুরাপুরি সঠিক বলা হয় না, এটারে বলা উচিত ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান। এগুলি নিয়ে অনেক কথা, এগুলি আজকে সব কথা বলা যাবে না। আমি মূল যে কথাটা শুরু করছি এটা আমি একটু বলতে চাই। তো 5ই আগস্টের পরে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতেছে, কোনো দলের সরকার না। সে এই সময়ের জন্য দেশটা চালাইবো, একটা সময় ইলেকশন করে একটা দলরে ক্ষমতা দিয়া যে ইলেকশনে জিতবো সে চলে যাবে। তো এই সরকারের দায়িত্ব আছে যে সে কিছু কাজ, একটা ভালো ইলেকশন করা হলো তার 1 নাম্বার কাজ, আরো কিছু কাজ তার আগায় নেওয়া। এই জন্য আমাদের দেশে 11টা সংস্কার কমিটি হয়েছে। এই সংস্কার কমিটি 11টার মধ্যে একটা হলো শ্রমিকদের অধিকার বিষয়ক সংস্কার কমিটি। তাইলে শ্রমিকদের অধিকারের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, নতুবা তো সংস্কার কমিটিটা হইতো না। আমরা সেই সংস্কার কমিটির সাথে মিটিং করছি। আমাদের কেন্দ্রীয় সভাপতি রাজিকুজ্জামান রতন, তিনি এই সংস্কার কমিটির একজন খুবই গুরুত্বপূর্ণ সদস্য। তো সেই সংস্কার কমিটিতে আমরা প্রস্তাব দিছি যে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক যারা আছে তাদেরকেও শ্রম আইনের আওতায় আনতে হবে। আমাদের দেশে অপ্রাতিষ্ঠানিক শ্রমিকের কোনো পরিচয় নাই। আপনি যে একজন অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, আপনার পরিচয় কি? পরিচয় নাই। আপনার একটা পরিচয় পাইতে হলে আপনার মেম্বারের কাছে যাইতে হয়, চেয়ারম্যানের কাছে যাইতে হয়। প্রাতিষ্ঠানিক শ্রমিকের কিন্তু একটা পরিচয় আসে, সে অমুক ফ্যাক্টরি কার্ড আছে তার একটা, আপনার তো নাই। তাহলে আমরা সরকারের কাছে বলছি, তাহলে সরকার কার্ড দেখ, একজন নির্মাণ শ্রমিক যে কাজ করে সেই কাজের ফলাফলটা তো রাষ্ট্র পায়,
রাষ্ট্র পায় না? একটা রাস্তা যে বানায় এটা উন্নয়নটা কার হয়? রাষ্ট্রের হয়। একটা ভালো বিল্ডিং যে বানায়, নগর যে তৈরি করে, এইটার ফলাফলটা কে পায়? রাষ্ট্র পায়। তাহলে আমরা দাবি করছি যে সরকারের তরফ থেকে আপনাদের পরিচয়পত্র দেয়া হোক। আপনি যে একজন শ্রমিক, আপনি যে দেশের জন্য সমাজের জন্য কাজ করতেছেন, এটার একটা স্বীকৃতি দেওয়া হোক। তাহলে সেই পরিচয়টা পত্রটা থাকলে আপনার সেই আইনগত অধিকারটা পাইতে অনেক সহজ হইব। তো এরকম অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা যাতে তার অধিকার পায়, সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা পায়। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের উপর যে খুশি সে অত্যাচার করতে চায়, সমস্ত রকম অত্যাচার, এটা যেখানে কাজ করে বা যেই সুপারভাইজারের অধীনে কাজ করে, কন্ট্রাক্টরের অধীনে কাজ করে, বা সেখানে গুন্ডা পান্ডা মাস্তান বহু মানুষের বহু অত্যাচার তারা সহ্য করে, সমস্ত অত্যাচার বন্ধ করতে হবে। তাদের কোন রকম অত্যাচার অন্যায় হলে সরকারের ব্যবস্থা নিতে হবে, গ্রেপ্তার করতে হবে যারা তাদের বিরুদ্ধে অন্যায় করে। এরকম ভাবে আমরা অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের জন্য কিছু দাবি দেওয়া আমরা দিছি। তো যাই হোক, আজান দিছে, আবার নামাজের সময় হবে। তো আমি আর আলোচনাটা